হ্যালো এভরিওয়ান, আজ বিকালে ফোন করেছিল বাবা, হঠাৎ ও বাড়িতে যেতে হবে। আমি তো বেশ খুশিতে ছিলাম, এদিকে সব কিছুই গুছিয়ে রেখেছি আর আমি সন্ধ্যার আগে কিন্তু রেডিও হয়ে গেছি। এরপর দেখো হাজব্যান্ডকেও সব কিছু বের করে দিলাম, জামা কাপড় সেও গুছিয়ে নিল, তারপর আমরা বেরোবো। তো দেখো এরপর কিন্তু আমরা বেরিয়েও গেছি। তো রাস্তায় ছিলাম আর হঠাৎ কেন বাড়িতে যেতে হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিও শেষে জানাবো। তো দেখো অনেকটাই কিন্তু ভিড় ছিল আর ও বাড়িতে মা কী রান্নাবান্না করছে সবটাই কিন্তু শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু চলেই এসেছি, এরপর চলো বাড়ির ভেতরে ঢোকা যাক। তো এবার আমরা সব চেঞ্জ করবো, তারপর কি রান্নাবান্না করেছে দেখাতে থাকি। আর এদিকে দেখো সন্ধ্যায় কিন্তু করেছিল ঘুগনি, তো খাসির চর্বি দিয়ে, তো সেটাই মা একে একে সবার জন্য দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বাবা, দাদা আর আমার হাজব্যান্ড আসতে না আসতেই গল্প শুরু করে দিয়েছে। আর এদিকে ঘুগনিটাও সব দিয়ে দিয়েছে মা, সবাইকে দিয়ে দিলাম আর লাস্টে আমিও নিয়ে নিয়েছি। তো এবার চলো খেতে থাকি। ঘুগনি খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর একটু বেশি পেঁয়াজ দিতে হবে, তো সেটাই নিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর একটু নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, তো সেটাই খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো মা শুরু করে দিয়েছে বিরিয়ানি, তো তার জন্য আলুটা ভেজে রেখেছে আর এই যে ভাতটাও রেডি, আর এই যে মটন বিরিয়ানি করবে তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। আর দেখো এরপর তো আলুটা ভেজেই রেখেছিল আর এদিকে ব্যারেস্তাটাও রেডি করে রেখেছে। আর আমার কিন্তু এ বাড়িতে মেয়েও আছে কয়েকটা, তো 5-6টা আছে, আগে আরও ছিল। তো আমি কিন্তু এদেরকে ভীষণ ভালোবাসি, সত্যি এদের দেখলে অনেক মায়া লাগে। তো এরা দেখো এখন মাই দেখাশোনা করে, সবাই খেতে টেতে দেয়, খুব ভালো যত্নে আছে। আর কি সুন্দর দেখো শান্তভাবে আদর খাচ্ছে। আর নিচে তো একটা ছোট্ট একটা সাদা দেখতেই পেলে। আর দেখো এদিকে মাংসটাও প্রায় রেডি, তো এখনও ঝোলটা অনেকটাই শুকাবে। আর তার মধ্যে তো আবারও খাই, ওই জন্য সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, বাটি রেডি করে নিয়েছি। আর এই আইসক্রিমটা খেতে আমার না খুব ভালো লাগে। তো দেখো সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি সবটাই, এবার সবাইকে দিয়ে দেবো, দিয়ে আমিও খাবো। আর এদিকে দেখো বিরিয়ানি দেখছিল মিউ কত দূর হচ্ছে কি না। তো আজ দেখো বিরিয়ানি হতে হতে প্রায় 11টা বেজে গেছিলো, 11টার সময় খেতে বসেছি। আর তার আগে এত কিছু খেয়ে সন্ধ্যাবেলায় আর খিদেটাও অনেকটা ছিল না। আর এদিকে ডেকোরেশনটা দেখো হয়েই গেছে, এরপর মা ভাবে বসিয়ে দেবে। আর দেখো ভাবে কিন্তু বসিয়ে দিয়েছে, তো অনেকে আটা দিয়ে সিল করে, তো এটা উপরে একটা নুড়ি দিয়ে দিয়েছিল। আর তারপর সব কিছু রেডি করার পর এই যে শসা আর পেঁয়াজ কেটে রেখেছে, স্যালাড, আর এই যে তার জামাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছিল। পরপর কিন্তু সবার জন্যই দেবে, এরপর প্রথমে হাজব্যান্ডের জন্য দিচ্ছিল আর এদিকে দেখো এবার সবার জন্য দিয়ে দিচ্ছে। তো আজ রায়তা ছিল না, রায়তা হলে তো বিরিয়ানিটা জমেই যায়। আর বিরিয়ানিটা যা হয়েছিল না পুরো অসাধারণ। আর এদিকে দেখো সবাই কিন্তু নিয়ে নিয়েছি, তো চলো খাওয়াটা স্টার্ট করা যাক। মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে আর বিরিয়ানির সাথে তো পেঁয়াজ লাগবেই, তাই না। আর আলুও নিয়ে নিচ্ছি, আর এটা সাদা পেঁয়াজ ছিল, এটা খুব মিষ্টি ছিল পেঁয়াজটা। এবার মাংসটা দেখো পড়ে গেল, তো আবারও আমি তুলে নিলাম, তারপর খাওয়া শুরু করে দিলাম। আর এই যে এই পিসটা খেতে না আমার খুব ভালো লাগে, এটা লেগ পিস ছিল। আর এই যে মাংসটা এখানে নরমও হয় এটার, আর অনেকটা বেশ আঠা হয়। তো সবাই দেখো বসে পড়েছে, সবাই খাচ্ছে। তো প্রথমে আমি শুরু করেছিলাম, এরপর আমার কিন্তু হাফ খাওয়া হয়েই গেছে প্রায়। তো তারপর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আবারও, তো সেটাই খাচ্ছিলাম আর সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মিউ তারাও খাচ্ছে বিরিয়ানি। তো তোমরা ভাববে এরা শুধু কাটাকুটিই খায়, তো না, এরা ফ্রেশ বিরিয়ানিটাই খাচ্ছে আর এদের মাংসও দেওয়া হয়েছে। তো সবাই খেয়ে দিয়ে কেউ রেস্ট নিচ্ছে, কেউ মুখ টুক চাটছে, এই যে। আর আমাকে দেখছিল, আমি ভিডিও করছিলাম, ভাবছিল কি হচ্ছিল। আর এইসব রান্নাবান্না হবে বলেই বাবা বলেছিল আসতে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, তো ওই জন্য আসা হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।